নারী ফুটবলে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবার যোগ্যতা অর্জন করল নারী এশিয়ান কাপে খেলার। বাছাই পর্বে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে হারায় লাল সবুজের মেয়েরা। ইয়াঙ্গুনে 2-1 গোলে জয় পায় তারা। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ সিতে শীর্ষে বাংলাদেশ দল। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে মিয়ানমার। তার উপর নারী এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপের স্বাগতিক দলও তারা খেলছে নিজেদের পরিচিত পরিবেশে। গ্রুপের হট ফেভারিট দলটি। নারী ফুটবলে 5 বছর আগে দেশটির মাটিতে 5-0 গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই মিয়ানমারের মাঠেই দুর্দান্ত নৈপুণ্য আফিদাদের। স্বাগতিকদের অনেকটা একাই হারিয়ে দেন ঋতুপর্ণা চাকমা। তার একক প্রচেষ্টার অসাধারণ 2 গোলে নারী এশিয়ান কাপ বাছাই পর্বে ইতিহাস গড়ে বাংলাদেশ। ইয়াঙ্গনের মাঠ কাঁপিয়ে প্রথম ম্যাচে বাহরাইনকে গোল বন্যায় ভাসিয়েছিল তহুরা ঋতুপর্ণারা। 7-0 গোলের উড়ন্ত জয় পায় লাল সবুজের মেয়েরা। তাদের টিম স্পিরিট বাড়ায় প্রত্যাশা। গ্রুপ সিতে শীর্ষে থাকা শক্তিশালী মিয়ানমারের চ্যালেঞ্জটাও টপকে যাওয়ার আশা জাগায় বাটলারের শিষ্যরা। অগ্নি পরীক্ষার ম্যাচে অগ্নিস্ফুলিঙ্গ বেঙ্গল টাইগ্রেসদের। 18 মিনিটে ফ্রি কিক থেকে দ্বিতীয় প্রচেষ্টায় দর্শনীয় গোলে দলকে এগিয়ে দেন ঋতুপর্ণা চাকমা। উল্লাসে ঢেউ ওঠে গ্যালারিতে। ব্যবধান বাড়ানোর সুযোগগুলোতে বল খুঁজে পাচ্ছিল না জালের ঠিকানা। পাল্টা আক্রমণে মিয়ানমারও ভাঙতে পারেনি আফিদা শামসুন্নাহারদের রক্ষণ। 72 মিনিটে আবারও ঋতুপর্ণার ঝলক। বাঁ প্রান্তে বল পেয়ে বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শট। পরাস্ত স্বাগতিক মিয়ানমারের গোলরক্ষক। 2-0 এগিয়ে ম্যাচে পুরো আধিপত্য লাল সবুজের মেয়েদের। হিসেবে সমীকরণে গ্রুপ সিতে বাহরাইন তুর্কমেনিস্তান ম্যাচটি ড্র হলে অথবা তুর্কমেনিস্তান হারলে গ্রুপ সেরা হওয়ার পথ পরিষ্কার হবে বাংলাদেশের। তার আগে হারাতে হবে স্বাগতিক মিয়ানমারকে। 4 দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলের প্রথম 2 দল বাংলাদেশ ও মিয়ানমার। গ্রুপ পর্বের লড়াই শেষে 2 দলের পয়েন্ট সমান হলেও হেড টু হেডে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হবে লাল সবুজের দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বাছাই পর্বে গ্রুপ সেরা দল পাবে মূল পর্বে খেলার টিকিট। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টায় একটি গোল শোধ করে স্বাগতিকরা, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। 2-1 দাপটে জয় তুলে নেয় কোচ পিটার বাটলারের দল। বাছাই পর্বে এদিন বাহরাইন তুর্কমেনিস্তান ম্যাচটি গোলশূন্য ড্র হয়। 1 ম্যাচ হাতে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয় বাংলাদেশের। প্রথমবার এশিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন পূর্ণ হয় দুবারের সাফ চ্যাম্পিয়নদের। আগামী নারী এশিয়ান কাপ ফুটবল হবে 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায়। বাছাই পর্বে 5 জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আফিদারা। শিশুদের পারফরমেন্সে বেশ উচ্ছ্বসিত ও ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ কোচ পিটার বাটলার। আমাদের একটা পরিকল্পনা ছিল, সেজন্য নিখুঁতভাবে প্রস্তুতি নিয়েছি। মিয়ানমার তাদের পাসিং ফুটবলটা সেভাবে মেলে ধরতে পারেনি। তারা 1-2 আমাদের সমস্যায় ফেলতে পেরেছে। সত্যি বলতে আমার খেলোয়াড়দের পুরো কৃতিত্ব দিতে হবে। রক্ষণে তারা বেশ ভালোভাবে সামাল দিয়েছে। খুব ভালো খেলে কঠিন পরিশ্রমে ম্যাচটা জিতেছে। ঋতুপর্ণার আরও উচ্চমানের লিগে খেলার সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে নিয়মিত লিগ হয় না। সে চতুর ও সাহসী। আমি বলবো কঠিন এক মেয়ে, এখনো তরুণ। তার সামনে সম্ভাবনার বিশাল এক জগৎ খোলা আছে। আমি চাই সে সামনে এগিয়ে যাক, আরও বড় পর্যায়ে খেলুক, কারণ সেটারই যোগ্য। আমাদের লক্ষ্য ছিল যে ম্যাচ বাই ম্যাচ উইন হয় এবং টার্গেট ছিল কোয়ালিফাই করা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।